মহিলারা কি তাদের কোরবানির পশু জবাই করতে পারবে? মহিলারা কোরবানি পশু জবাই করতে বাধা নেই, কিন্তু মহিলাদের দুর্বল চিত্তের কারণে অনেক ক্ষেত্রে মহিলারা এটি এটাকে বলা হয় তাকে বরদাস্ত করতে পারবে না। এটাকে মানে যেভাবে তাদের যে ফিতরাত প্রবণতার সাথে যায় না, এটাকে যেভাবে মানে গ্রহণ করা দরকার সেভাবে গ্রহণ করতে পারবে না। ফলে এই জন্য মহিলাদেরকে এই কাজে দায়িত্ব দেওয়া হয়নি, মহিলাদেরকে এই কাজে দায়িত্ব দেওয়া হয়নি। কিন্তু যদি কোনো মহিলা জবে করেন তাহলে তার কোরবানির পশু জবে করলে জায়েজ হবে না অথবা বৈধ হবে না, কথা শুদ্ধ হবে না, বরং জবে করা জায়েজ। মহিলাদের জন্য জবে করা জায়েজ, পুরুষদের জন্য জবে করা জায়েজ। কিন্তু যুগে যুগে এটা প্রমাণিত হয়নি। কিছু কাজ আছে যেগুলো মহিলাদেরকে দিয়ে করানো হতো না, কিছু কাজ আছে মহিলাদের সেগুলো পুরুষদেরকে দিয়ে করানো হতো না। তার মধ্যে এই পশু জবে করার কাজটাও যুগে যুগে মহিলাদেরকে দিয়ে করানো হয়নি। কিন্তু কোথাও যদি মানে পুরুষ পাওয়া না যায় তাহলে মহিলা করতে কোনো ধরনের বাধা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, পশু জবাই করার দোয়া কয়টি ও কি কি? না, কোনো কয়টি কি কি এগুলো কিছুই নেই। পশু জবাই করার জন্য শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবেন। বিসমিল্লাহ আল্লাহর নামে জবাই করলে যথেষ্ট হয়ে যাবে। বিসমিল্লাহ আল্লাহু আকবার পড়ার পরে যদি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন ফুলান ফুলান মুখের পক্ষ থেকে আল্লাহ আপনি কবুল করেন, এটা যদি কেউ বলেন তিনি বলতে পারেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস সাব্যস্ত হয়েছে। বাকি এর জন্য আলাদা কোনো দোয়া নেই। আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, দীর্ঘ ইমেল। এটি পাঠিয়েছেন মোহাম্মদ আতিকুর রহমান লিটন, বর্তমানে বাড্ডা, ঢাকাতে থাকেন। আপনি লিখেছেন, আমার চাচার কাছ থেকে আমরা জমি বন্ধক রেখেছি। বন্ধক রাখার সময় শর্ত হলো টাকা পরিশোধ করে জমি ফিরিয়ে নেবে। যতদিন সে টাকা পরিশোধ না করবে ততদিন আমরা জমি ভোগ করতে পারব। জমি ভোগ করার মাধ্যমে তার টাকা পরিশোধ হবে না। যদি এটা আমাদের শর্ত না, এটা আমাদের সমাজে প্রচলিত একটি প্রথা বলতে পারেন। আমরা যদি আমার চাচার জমি না রাখি তাহলে তিনি অন্যজনকে বন্ধক দেবেন। শুরুতে সে আমাদের প্রস্তাব করে তার জমি রাখার জন্য, তাই আমরা রেখেছি। এখন প্রশ্ন হলো, টাকার বিনিময়ে জমি এভাবে বন্ধক রাখা যাবে কি না? এ বিষয়ে ইসলাম কি বলে? এটা কি রাখা ঠিক আছে? যদি ঠিক না থাকে তাহলে এখন আমাদের করণীয় কি? ধন্যবাদ আপনাকে। আপনি আপনার চাচার কাছ থেকে জমির বন্ধক রেখেছেন। আসলে এটা বন্ধক নয়, এটা হচ্ছে একটা সুদি লেনদেন। যে আপনি তাকে ঋণ দিয়েছেন, ঋণ দিয়ে তার জমি আপনি ভোগাধিকার নিয়ে গেছেন, এটাকে বন্ধক নাম দেওয়া হয়েছে, কিন্তু এটা বন্ধক নয়। এটা হচ্ছে মানে ঋণের বিনিময় জমিন এর এটাকে কি বলা, চাষাবাদ করা, ঋণের বিনিময়ে ভোগ করা, জমিনের ভোগাধিকার নেওয়া। সুতরাং এটি ঋণের এগেনিস্টে যে কোনো ধরনের অতিরিক্ত নেওয়া হারাম এবং সুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, যদিও হাদিসটি সনদের দিক থেকে দুর্বল, কিন্তু এই পৃথিবীর সমস্ত আলেমগণ এই হাদিসকে আমল করেছেন। আর এই হাদিসের বক্তব্য ইসলামী শরীয়তের মধ্যে মূল নীতি হিসেবে আখ্যায়িত। সেটা হচ্ছে কুল্লু কারদিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা। যে প্রত্যেক ঋণ মানুষদেরকে, ঋণের মাধ্যমে মানুষ কোনো না কোনো উপকার, কোনো না কোনো ফায়দা, কোনো না কোনো বেনিফিট নেওয়ার চেষ্টা করে থাকে, সেই ঋণ এর বেনিফিটটুকু হচ্ছে রিবা, সুদ।